আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, আজ আমি রেস্টুরেন্টের স্বাদে দারুণ স্বাদের একটা বিফ চিলি আপনাদের সাথে শেয়ার করব। আমরা রেস্টুরেন্টে গিয়ে এই ধরনের খাবার অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু বাসায় আপনি সহজেই এটা তৈরি করে খেতে পারেন। এটার জন্য আমার যা লাগছে, আমি এখানে 1 কাপ গরুর মাংস চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি, লম্বা লম্বা করে। এটা আপনার রেস্টুরেন্টে গেলে এরকম লম্বা লম্বা স্লাইস দেখতে পান। এবার আমি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ, আর চিলি পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, আর গোলমরিচের গুঁড়া এখানে আমি হাফ চা চামচ ইউজ করলাম। বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 চা চামচ, এটা ভালো সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে কিছুটা ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, আর সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই সমস্ত উপকরণগুলো আমি এখন হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেখে নেব। এটা মাখার পরে, এটা যেহেতু গরুর মাংস, এটাকে আমি 30 মিনিটসের জন্য রেস্টে রাখবো। এটা রেস্টে রাখলে যে আমি বেকিং সোডা দিয়েছি, ভিনেগার দিয়েছি, এটা সুন্দর মতো মেরিনেট হবে এবং এটা পরে সিদ্ধ হতে আমার খুব ভালো সাহায্য করবে। এখন আমি 30 মিনিটস পরে এটার সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, করে এটাকে ভালো করে আবার মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার উপরে একটা প্যান দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। দিয়ে বাটারটা যখন গলে আসবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ক্যারামেল করে নেব। আপনি এটা খানিকক্ষণ নাড়তে নাড়তে দেখবেন যে চিনিটা গলে এসেছে। এটা সাবধানে এটা ক্যারামেল করবেন যাতে এটা পুড়ে না যায়। এখন আমি এই ক্যারামেলের মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংস আমি 30 মিনিটস এটা মেরিনেট করে রেখেছিলাম। এটা মাংস দিয়ে এটাকে এর মধ্যে সুন্দর করে নেড়েচেড়ে একটু খানিকক্ষণ রান্না করব। এটাকে নাড়তেই থাকবেন, নাহলে এটা কিন্তু নিচে পুড়ে যেতে পারে, যেহেতু ক্যারামেল করা হয়েছে। তো মাংস থেকে আমার সামান্য পানি বের হবে। এটাকে আমি এটার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার এটা খানিকক্ষণ রান্না হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। যেহেতু আমার এটা গরু মাংস, একটু পানি না দিলেও সিদ্ধ হবে না, তো আমি হাফ কাপ পানি দিয়ে এটাকে আর একটু সময় ধরে সিদ্ধ করে নিব। তার পানি দিয়ে নেড়েচেড়ে এটাকে ঢেকেও খানিকক্ষণ রেখে 10-15 মিনিট লো আঁচে রেখে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুকটা, এটা সিদ্ধ হয়ে গেছে এবং এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এটার থিকনেসটা একটু ঘন ঘন হয়েছে। আমি আবারও ঢেকে দিচ্ছি এটার পানিটা কিছুটা শুকানোর জন্য। তো এটা দেখেন, এটা পানিটাও শুকিয়ে গেছে অনেকটা। এই পর্যায়ে আমি এটার মধ্যে অ্যাড করব কিছুটা সবজি। তো এটার পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আবারও বাটার, তার মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুনের কুচি। এটা দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা গোল্ডেন কালার আসলে আমি এটার সাথে অ্যাড করব কিছুটা সবজি। তো আমি লম্বা লম্বা করে যে মাংসের সাইজের মতো করে এখানে কিছুটা গাজর কেটে রেখেছিলাম, গাজরটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছু বড় বড় কিউব করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমি 2 কালারের ক্যাপসিকাম ইউজ করেছি, সবুজ এবং হলুদ ক্যাপসিকাম। এবার আমি এটার সাথে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ এবং চিলি ফ্লেক্স। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর করে এই বাটারের মধ্যে খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই বেশিক্ষণ এটাকে ভাজা যাবে না, এটা একটু সবজিটা একটু ক্রাঞ্চি থাকবে। তো আমি খানিকক্ষণ এটা ভাজার পরে এটার সাথে অ্যাড করব যে মাংসটা ভেজে রেখেছিলাম, সেই মাংসটা। এটা হালকা যখন সফট হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এই মাংসটা দিয়ে দিলাম। এখন আমি আবার এর সাথে অ্যাড করব হাফ কাপ আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম সয়া সস আবার 1 টেবিল স্পুন। দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে আবার একসাথে মিক্স করে নিচ্ছি।
তো এভাবে আপনি এগুলো সমস্ত উপকরণ একসাথে মিক্স করে নিলেই আপনার তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের বিফ চিলি। আপনি এটা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে এটা আপনাকে কিনে খেতে হয়, কিন্তু আপনি বাসায় খুব সহজেই এই বিফ চিলিটা তৈরি করতে পারেন। এটা পোলাও, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই দারুণ লাগবে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা যখন এরকম হয়ে গেছে তখন এটার সাথে আমি লাস্টের দিকে একটু লেবুর রস অ্যাড করেছি। এটা আপনার ফ্লেভার এবং টেস্টটা দুটোই বেড়ে যাবে। তো এটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে, আমি এখন এটাকে সার্ভ করব। তো সুপ্রিয় ভিউয়ার, আপনারা এভাবে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, দারুণ লাগবে। আর আমার ভিডিওতে যারা এখনও নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি উপরে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি এটা গার্নিশের জন্য। আপনারা এভাবে দিয়ে টেবিলে সার্ভ করতে পারেন। এটা যেরকম কালার সুন্দর আসে এবং খেতেও ভীষণ মজার। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।